তো বুঝতে পারছি আমি গোটা জাতির সাথে গাদ্দারি করছি। আমার কষ্ট করতে হইতে যে ভাইগুলো আমার জন্য টাকা যাচ্ছে সে ভাইগুলাই আজকে আমার বিরুদ্ধে গেছে। আমি ক্যান্সার, আমার মা 2022 সালে ক্যান্সারে মারা গেছে। কোনো ব্যক্তি ক্যান্সারের মৃত্যু হয়নি। আমার আমার ভিতরটা মনে দিকে দেন শুইতে গাওয়াই থাকবে। আমার সব চেষ্টা ব্যক্তিই পানি এত বড় হয়ে গেছে আমি দিনের পর পানি বলতে পারি। আমার বোন প্রত্যেকে কেউ কষ্টের ব্যাপার তোমরা জানেন না। আমার আমার কিছু থেকে বের করবো আমাকে অনেক জায়গায় গেছি। সবাই বলে আগে থেকে আসতে আসতে আগে রাত্রে গেছে, রাতকে অ্যাডমিশন নেয় না ক্যান্সার বিভাগে। আমার গেলে গেছে আমি বলতেছি আমার পেটটা মারতে আমি মারা যাবো। আমি মানুষ আমার ভুল বুঝে সোজা একটা দিল আমাকে আনে না। তারপর ডক্টর জিয়াদ ক্যান্সারকে ফোন দিয়েছে আমার এই অবস্থা বলে বাবা তুমি আমার এই দেশে হসপিটাল আসো এবং বিজনেসের সঙ্গে হসপিটাল আমি যাই। আপনারা এখন বলতো যারা ভাবতেছেন যে আবু সাইদ চিকিৎসা করতেছেন আর শুধু শুধু বাসায় বসে আছে, আপনাদের ধারণা মিথ্যা। আবু সাইদ এখনো প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনাদের মিথ্যা অপবাদে সে লজ্জায় লজ্জিত হয়ে কোনো ভিডিও আপডেট নিয়ে আপনাদের সামনে আসতে পারছে না। লজ্জা, কারণ তার হয়েছে লিভার ক্যান্সার, আর আপনারা কিছু অসাধু লোকের কথাই বলছেন তার হয়েছে জন্ডিস। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন এই দুইটা রিপোর্ট দেখলে বুঝবেন যে তার কি লিভার জন্ডিস হয়েছে নাকি আসলে ক্যান্সার হয়েছে। আর যারা ডাক্তারি রিপোর্ট সম্পর্কে বুঝেন না, লেখাপড়া কম আছে বা এই ধরনের রিপোর্ট বুঝতে পারেন না, তারা ডাক্তারের কাছে এই রিপোর্ট গুলো নিয়ে যাবেন, তাহলে ডাক্তার আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিবে এটা কি সত্যি লিভার ক্যান্সার নাকি আসলে জন্ডিস। আর তাও যদি না করতে পারেন এই কাগজের ছবিটা চ্যাটজিপির মাধ্যমে দিয়ে জিজ্ঞেস করবেন এটা কিসের রিপোর্ট, চ্যাটজিপি আপনাদের সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দিবে। এমন একটা অবস্থান হয়েছে মানবতার ফেরিওয়ালা, মানবতার মহাজন, মানবতার কুত্তাদের কারণে আবু সাইদ এখন আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে গেছে, তাদের চিন্তা, তাদের চাপে, তাদের প্রেসারে। আবু সাইদ বলা মাত্রই বাংলাদেশের সকল মানুষ, সকল কন্টেন্ট ক্রিয়েটর তাকে 35 লক্ষ টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আবু সাইদকে এখন সকল কন্টেন্ট ক্রিয়েটর ও সকল মানুষরা মিলে 35 লক্ষ কোটি টাকার যন্ত্রণা দিচ্ছে। কারণ কেউ কেউ তাকে অপবাদ দিচ্ছে 35 লক্ষ টাকা মেরে খেয়েছে, কেউ কেউ অপবাদ দিচ্ছে আরো চাই আরো চাই, আবার কেউ কেউ অপবাদ দিচ্ছে সে নাকি ইন্ডিয়া যাবে না, এগুলা ভাওতাবাজি, বাংলাদেশে চিকিৎসা করাবে, তার কোনো রোগী হয় না। আবার কেউ কেউ বলছে লিভার ক্যান্সার হইলে এই ধরনের কোনো সিমটম দেখা যায় না, এটা হয়েছে জন্ডিস, আর জন্ডিস সারাতে এত টাকা লাগে। এখন আমার কথা মানবতার ফেরিওয়ালা, মানবতার মহাজন ও বিভিন্ন মানুষজন, আপনারা আগে কোথায় ছিলেন যখন টাকা সংগ্রহ করে দিয়েছে? টাকা সংগ্রহ করার সময় তো ডাক্তারের খোঁজও নিতে পারতেন, ইন্ডিয়ার ভিসার খোঁজও নিতে পারেন, কিন্তু নেন নাই কেন জানেন? আপনারা টাকা সংগ্রহ করার ভিউর ব্যবসায় বিভোর হয়েছিলেন, যে কারণে সাইদের কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন পড়েনি, সাইদের চেহারা দেখিয়ে শুধু ভিউ কামিয়েছেন আর টাকা কালেকশন করেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সাইদকে আপাতত কেউ অপবাদ দিবেন না, সাইদ যদি কোনো কারণে 6-7 দিনের মধ্যে ইন্ডিয়া না যায় তখন সবাই মিলে পদক্ষেপ নেব।